দুনিয়াতে গরুর সম্পর্ক আমাদের সাথে কি? আমরা গরুর দুধ পান করি, সাথে সাথে গরুর গোশত খাই। কি ঠিক না ঠিক? কি খাই কি খাই না? যারা বলে আমাদের পুরা বিশ্বে একটা জাতি আছে গরুর গোশত খায় না, দুধ খায়, সেনা নেতা খায়, গোশত খায় না। কি আছে না ভাই? জোরে বলেন। তাহলে গরুর সাথে আমাদের সম্পর্ক, দুধের সাথে সম্পর্ক, গোশত খাওয়ার সম্পর্ক শুধু দুনিয়াতে না, জান্নাতেও। কোথায়? জান্নাতেও। গরুর সাথে আমাদের সম্পর্ক শুধু কি দুনিয়াতে না, জান্নাতেও? জান্নাতের সম্পর্কটা পরে বলা হবে, একটু পরে বলা হবে। এই সূরার ভিতরে, এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা, এক একটা আয়াতের সাথে যখন সূরাতুল বাকারা অবতীর্ণ হয়, এই সূরার মধ্যে আয়াত আছে 286টা আয়াত। কয়টা আয়াত? প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। কয়জন করে ফেরেশতা? এটা আমার কথা না, আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকা। এই সূরার প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। কয়টা করে ফেরেশতা? 286 কে 80 দিয়ে গুণ দেন, 22,880 জন ফেরেশতা অবতীর্ণ হয়েছে। এই সূরার সাথে কতজন ফেরেশতা অবতীর্ণ হয়েছে? 22,880 জন। 22,880 জন। এই সূরার মধ্যে একটা আয়াত আছে এমন, যে আয়াত পুরা কোরআন শরীফের লিডার, পুরা কোরআন শরীফের নেতা। এই সূরার মধ্যে কি আছে? একটা আয়াত এমন আছে যে আয়াতটা পুরা কোরআন শরীফের লিডার, পুরা কোরআন শরীফের নেতা। আয়াতটা হলো আয়াতুল কুরসি। বলেন তো কোন আয়াত? আমার কথা না, আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুল কুরআনি হিয়া আয়াতুল কুরসি। পুরা কোরআন শরীফের লিডার, পুরা কোরআন শরীফের নেতা হলো আয়াতুল কুরসি। তোমার মাইকে ভাই গলাটা নেই কেন? এটা কোন সমস্যাটা? পুরা কোরআন শরীফের লিডার, নেতা আয়াত আয়াতুল কুরসি। বলেন কোন আয়াত? এখানে যারা মজমায় উপস্থিত আছেন বলেন তো দেখি কতজনের আয়াতুল কুরসিটা মুখস্থ আছে দেখি তো। মাশাআল্লাহ, অনেকেরই আয়াতুল কুরসি মুখস্থ। এই আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতুল কুরসি যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে, কোন নামাজের পরে বলেন তো? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিবে, সালাম ফিরাবে, তখন আপনি চুপ করে বসে আয়াতুল কুরসি একবার পড়বেন। বলেন তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হয়? নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া আর জান্নাতের মধ্যে পার্টিশন হলো মরণ, আর কিছু না। পার্টিশন কি? আমার কথা না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতাল কুরসি লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত, সে যেই প্রকারে হোক, যুবক হোক, ইমানদার উম্মত, যুবক হোক, যুবতী হোক, যে কোনো পর্যায়ের হোক, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আমার যে উম্মত একবার আয়াতুল কুরসি পড়বে, আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার এই উম্মত মরতে দেরি, তার মরণ হইতে দেরি, সে জান্নাতে যেতে দেরি না।
এই আয়াতটার পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আয়াতটার পাওয়ার আছে না নাই? এই আয়াত এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা। তো মূল যে সূরার যে আয়াতের আলোচনা করার আগে আমি আগেই বলেছিলাম যে এই সূরার যে নাম সূরাতুল বাকারা, গরুর সূরা। এই গরুর সম্পর্ক, গাভী গরুর সম্পর্ক বলেন, গরুর সম্পর্ক শুধু দুনিয়াতে না, আখিরাতেও। কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতেও আমাদের সম্পর্ক। জান্নাতের সম্পর্কটা কি এটা শোনার জন্য একটু ভূমিকা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হুকুমে। কিভাবে? যত মাখলুক সৃষ্টি করেছেন সব সৃষ্টি করেছেন কুদরতি হুকুমে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হাতে। কটা জিনিস মনে রাখতে পারবেন তো? কয়টা জিনিস আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করেছেন? আজকে শুনবেন, জিন্দেগি ভর মনে রাখবেন। আমার কথা না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা খালাকা সালাসাতা আশিয়াআ বিয়াদি। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পুরা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হুকুমে, কিন্তু তিনটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হাতে। ভাই আগেটার কোনো সুযোগ নেই, সময় অল্প। এই সুযোগ দিতে গেলেই অনেকে ব্যাক গিয়ার লাগাবে আর আসতে হুরুস্তুল হবে। কোনোভাবে এই সুযোগ নেই, যে যেখানে আছেন সেখানেই বসে যান। আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন নিজের হাতে, আল্লাহর কুদরতি হাতে। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকা আদামা বিয়াদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে সৃষ্টি করেছেন নিজের হাতে। কাকে বলেন? পিছনের যারা তারা বলেন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর কুদরতি হাতটা কেমন আমার আর আপনার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আল্লাহ যেমন, আল্লাহর কুদরতি হাত তেমন। জোরে বলেন। এবার বলেন তো আল্লাহ কেমন, বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ পাককে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই, বরং নিষেধ। আল্লাহর মাখলুক নিয়ে সৃষ্টি করো, চিন্তা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো অনুমতি নাই। এই পৃথিবীতে যত নাস্তিক হয়েছে আল্লাহকে চিন্তা করে নাস্তিক হয়েছে। কি ঠিক না ঠিক? কোন দিক বলতাম? এক হাদিসের মধ্যে আছে, শয়তান আইসা নাস্তিক বানায়। শয়তান আইসা, শয়তান কিভাবে নাস্তিক বানায় এটা পরে বলি। আগে বলি তিন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতে। এক নম্বর পয়গম্বর আদম, এক নম্বর। দুই নম্বর আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়া কাতাবাত তাওরাতা বিয়াদি। আসমানি 104 খানা কিতাবের মধ্যে বড় বড় কিতাব হলো 4টা, কোরআন শরীফ, ইনজিল, তাওরাত, জাবুর, 4টা কিতাব বড়। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওয়া কাতাবাত তাওরাতা বিয়াদি। তাওরাত কিতাব আল্লাহ নিজের হাতে লিপিবদ্ধ করেছেন। তাওরাত কিতাবের রাইটার আল্লাহ নিজে। রাইটার কে? আল্লাহ নিজে। তাহলে কয়টা জিনিস পাইলাম আল্লাহ নিজের হাতে? তৃতীয় নম্বর আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, তৃতীয় নম্বর হলো পয়গম্বর বলেন, ওয়া কুরিসাল জান্নাতু বিয়াদি। জান্নাতের ভিতরে যত গাছপালা রোপণ করা হয়েছে কোনো ফেরেশতা দিয়ে রোপণ করা হয় নাই, আল্লাহ নিজের হাতে রোপণ করেছে। বলেন তো কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে করছেন? জোরে বলেন কয়টা? এক নম্বর পয়গম্বর আদম, 2 নম্বর তাওরাত কিতাব, 3 নম্বর জান্নাতের গাছ রোপণ করছেন আল্লাহ নিজে। রোপণ করছেন
আল্লাহ নিজে কেন রোপণ করছেন এটা পরবর্তীতে বলা হবে। নিজের হাতে রোপণ করেছেন আমাদের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য। জান্নাতের মালিক আল্লাহ। কে? ধরে বলেন কে? যেহেতু জান্নাত আমাদের জন্য মেহমানখানা, আমরা হইলাম জান্নাতের গেস্ট, আমরা জান্নাতের মেহমান। ইমানদার জান্নাতের মেহমান। জান্নাতের মালিক কে? আল্লাহ মেজবান। আল্লাহ মেজবান। এই আল্লাহ যেহেতু মেজবান, এই কারণে জান্নাতের গাছগুলো আল্লাহ নিজে রোপণ করেছেন। কে রোপণ করেছেন? এক হাদিসের মধ্যে আছে জান্নাতের এক একটা ফল যখন জান্নাতীরা মুখে দিবে, মুখে যখন নিবে, এক এক ফল থেকে 70 রকম টেস্ট আসতে থাকবে, মজা আসতে থাকবে। কয়রকম? কয়রকম? নৌকায় গেছিলাম, নৌকায় বয়ান করতে যা জিজ্ঞাসা করছি, বলেন তো দেখি এক একটা ফলের মজা দুনিয়াতে কত? একজন লাভ দিয়া বলে কি হুজুর 2 রকম মজা আছে। কিভাবে? আম কাঁচা থাকলে টক আর পাকলে মিষ্টি। পাকলে আমি জিজ্ঞাসা করলাম টক কয় রকম? টক একরকম। মিষ্টি কয় রকম? মিষ্টি একরকম। আমি বলি জান্নাতের ভিতরে টকের টেস্ট 70 রকম, মিষ্টির টেস্ট 70 রকম। এটা হলো জান্নাতের ফল। রোপণ করছেন কে? জোরে বলেন। আল্লাহ রোপণ করছেন। জান্নাতের ভিতরে এমন কিছু গাছ আছে যেগুলো ফল হয় না, ফুল হয়। এক একটা ফুলের গ্রান ইমানদারের নাকে যখন আসবে 70 রকম গ্রান সুগ্রান আসতে থাকবে। জান্নাতের ভিতরে আরেক প্রকার গাছ আছে, ফুলও হয় না, ফলও হয় না, তবে এই গাছগুলোর পাতার মধ্যে আল্লাহ এমন একটা ম্যাজিক দিয়েছেন, এক এক পাতা আরেক পাতার সাথে যখন এরকম ঘর্ষণ খাবে, ঘর্ষণ খাইতে দেরি হবে, 70 রকমের মিউজিকের আওয়াজ আসতে থাকবে। কয় রকমের? বলেন তো জান্নাতের গাছগুলা কে রোপণ করেছেন? কে? আল্লাহ নিজে। আল্লাহ 3টা জিনিস আল্লাহ নিজের হাতে করেছেন। পয়গম্বর আদম, তৌরাত কিতাব, জান্নাতের গাছ। এবার বলতেছিলাম যে আল্লাহ পাককে দিয়া চিন্তা ভাবনা করলে মানুষ নাস্তিক মুরতাদ হয়। কি হয়? এবার নাস্তিক কিভাবে শয়তানে মানুষকে বানায় এটা হাদিসের মধ্যে আছে। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি শাইতান, শয়তান আসে বনি আদমের কাছে, আয়েশা প্রশ্ন করে মান খালাকা কাযা। বনি আদমের কাছে, মানুষের কাছে শয়তান আসে। প্রত্যেকটা মানুষের সামনে শয়তান এসে প্রশ্ন করে, এ বনি আদম বলো তো মান খালাকা কাযা, এই জিনিসটা কে সৃষ্টি করেছে? তখন বান্দা জবাব দেয় আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্যের দিকে ইশারা করে বলে মান খালাকা কাযা, বলে এটা কে সৃষ্টি করেছেন? তখন বান্দা জবাব দেয় আল্লাহ সৃষ্টি করেছেন। আবার জিজ্ঞাসা করেন মান খালাকাল আরদা, জমিনকে সৃষ্টি করেছেন। এবার বান্দা জবাব দেয় আল্লাহ। আবার আকাশের দিকে তাকায়, আকাশের দিকে ইশারা দিয়া বলে শয়তান বলো তো দেখি আকাশকে সৃষ্টি করেছেন? তখন বান্দা জবাব দেয় আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে প্রশ্ন করতে করতে হঠাৎ করে প্রশ্ন করে বলো তো দেখি মান খালাকা রব্বাকা, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই কিন্তু নাস্তিক বানানো শুরু হয়েছে। এই নাস্তিক বানানো শুরু হয়েছে। এই জন্য এই ধরনের প্রশ্ন যখন মানুষের মনে আসতে থাকে, প্রত্যেকটা মানুষের বুঝতে হবে শয়তান আমাকে নাস্তিক মুরতাদ বেঈমান বানানোর চেষ্টা চালাচ্ছে। তখন নিয়ম হইল, তখন তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, আউযু বিল্লাহ পড়বা, শয়তান তোমার থেকে দূর হয়ে যাবে। শয়তান কি হয়ে যাবে? বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। এই পৃথিবীতে মানুষের সাথে গরু সম্পর্ক আছে, ইমানদারের সাথে, মুসলমানের সাথে। জান্নাতের
মধ্যে সম্পর্ক কিভাবে হবে? আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পর্ক হওয়ার কারণ হইল যেহেতু জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদারির জায়গা, আমরা হইলাম জান্নাতের মেহমান। পয়গম্বর আদম থেকে নিয়ে এই নবীর উম্মত পর্যন্ত, মুহাম্মদের উম্মত পর্যন্ত সমস্ত নবীর জান্নাতি উম্মতগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 120 কাতারে দাঁড় করানো হবে, 120 সারিতে। কয় সারি? পয়গম্বর আদম থেকে নিয়ে আমাদের এই নবী পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার উম্মত আছে, জান্নাতি উম্মত, সমস্ত নবী জান্নাতি উম্মতগুলোকে ময়দানে হাশরে আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে দাঁড় করাবেন 120 সারি। কয় সারি বলেন তো? সমস্ত নবীর জান্নাতি উম্মতের সারি কয়টা হবে? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার কথা না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাতি 120 সাফিন, 80 মিন হাযিহিল উমাম ওয়া 40 মিন সাইরিল উমাম। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, পয়গম্বর আদম থেকে নিয়ে এই নবীর উম্মত পর্যন্ত সমস্ত জান্নাতি উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 সারিতে দাঁড় করানো হবে। 120 সারি কতটুকু লম্বা হবে? এক এক সারির মাথা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এক সারির মাথা হবে সূর্য অস্তস্থল, আরেক সারির মাথা হবে সূর্যের উদয়স্থল। এক এক সারিতে বলেন তো লোক হবে 5000, জোরে বলেন, নাকি অগণিত? পৃথিবীতে এরকম কোন গাণিতিক যন্ত্র, এরকম কোন গণিত যন্ত্র আজ পর্যন্ত হিসাব যন্ত্র বের হয় নাই যে এই এক এক সারিতে কতজন করে লোক হবে হিসাব দিবে। কয়টা সারি হবে বলেন তো? সমস্ত নবীর উম্মতের সারি কত? কিন্তু আশ্চর্যের বিষয় হইল, এই হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন বেশিরভাগ জান্নাত এই নবীর উম্মতের জন্য। এই নবীর উম্মতের জন্য জান্নাত বরাদ্দ ডাবল, আর সব নবীর উম্মতের জন্য জান্নাত বরাদ্দ হইল 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের। হিসাবটা কিভাবে বের হইল? আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, 80 মিন হাযিহিল উমাম, 120 সারির মধ্যে 80 কাতার হবে এই নবীর উম্মতের সংখ্যা, আর মাত্র 40 কাতার হবে সব নবীর উম্মতের সংখ্যা। তাহলে 3 40-এ জোরে বলেন 120। সব নবীর উম্মতের সংখ্যা যদি 40 হয় আর এই নবীর উম্মত যদি 80 হয়, সংখ্যা 80 কাতার, তাহলে জান্নাতের 3 ভাগের 2 ভাগের মালিক আমরা। কথা কয় না? জান্নাতের কয় ভাগের মালিক আমরা? জোরে খান, কয় ভাগের মালিক? এর একটা হিসাব সহজে বুঝাই, এটাই বাবা মারা গেলে সন্তান মেয়ে হইলে, ছেলে থাকলে তাহলে ছেলে ভাই ডাবল, মেয়ে ভাই সিঙ্গেল। কি ঠিক না? ঠিক। ঠিক জান্নাতের হিসাব তাই। এই নবীর উম্মত পাবে ডাবল, সব নবীর উম্মতেরা পাবে মাত্র সিঙ্গেল 1 ভাগ। আমরা ভাগ্যবান। কি কর? ঠিক না বে? ঠিক। জান্নাতের মধ্যে আমরা কয় ভাগের মালিক? কথা কয় না? কয় ভাগের? আর সমস্ত নবীর উম্মতেরা 1 ভাগের। আমাদের পাওয়ার কম না বেশি? জোরে কোন? কি বলতাম দেখেন, আরেক হাদিসের মধ্যে আছে, কয়টা বলবো? এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা ময়দানে হাশরে একটা কূপ দিবেন, একটা হাউস। উম্মতকে নবীরা পানি পান করানোর জন্য সব নবীকে আল্লাহ তাআলা এক একটা করে হাউস দিবেন। কি দিবেন? শুধু আমাদের নবীকে দিবেন না, সব রাসূলকে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, সব নবীদের উম্মতের হাউস একসাথে করলে যতটুকু বড় হবে, আমাদের নবীর হাউসটা তার সাথে কোটি গুণ বড় হবে।
আমার কথা না আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لكل نبي حوض وحوض الأكبر من كل الهياس আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন পয়গম্বর আদমকে তার উম্মতকে পানি পান করানোর জন্য ময়দানে হাশরে একটা হাউজ দেওয়া হবে পয়গম্বর শেষকে দেওয়া হবে পয়গম্বর দাউদকে দেওয়া হবে পয়গম্বর সুলাইমানকে দেওয়া হবে পয়গম্বর ইউনুসকে দেওয়া হবে পয়গম্বর ইউসুফকে দেওয়া হবে পয়গম্বর ইব্রাহিমকে দেওয়া হবে পয়গম্বর ইয়াকুবকে দেওয়া হবে পয়গম্বর ইউসুফকে দেওয়া হবে পয়গম্বর ইসহাককে দেওয়া হবে পয়গম্বর ইসমাইলকে দেওয়া হবে পয়গম্বর ইউনুসকে দেওয়া হবে পয়গম্বর সুলাইমানকে দেওয়া হবে পয়গম্বর সমস্ত নবীদেরকে এক একটা করে হাউস দেওয়া হবে কিন্তু আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমাকে যে হাউসটা দেওয়া হবে সব নবীর হাউস একসাথে করলে যতটুকু গুণ বড় হবে আমার হাউসটা তার চাইতে কোটি গুণ বড় হবে সব ফ্যাসিলিটি আল্লাহ এই নবীর উম্মতকে এই নবীকে দিয়েছে জান্নাতের 2 ভাগে 3 ভাগের 2 ভাগের মালিক আমরা সব নবীর উম্মতের হাউস একসাথে করলে যতটুকু বড় তার চেয়ে বড় হবে আমাদের নবীরটা কি ঠিক না ঠিক আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন হাউজে কাউসারের মধ্যে কিছু গ্লাস থাকবে ওয়ান টাইম গ্লাস কি গ্লাস ওয়ান টাইম গ্লাসগুলোর সিস্টেম কেমন থাকবে প্রত্যেকটা লোকের নাম গ্লাসের মধ্যে লিপিবদ্ধ করা থাকবে কি করা থাকবে আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন আমি ময়দানে হাশরে আমার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবো আপনাদের পানি পান করার ইচ্ছা আছে নি আসেনি আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন এই হাউজে কাউসারের যে ওয়ান টাইম গ্লাস হবে গ্লাসের সংখ্যা কত আমি বলবো না আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিজানুহু কাদাদিন নুজুমিস সামা আকাশের নক্ষত্রের সংখ্যা যত হাউজে কাউসারের ওয়ান টাইম গ্লাসের সংখ্যা তত আকাশের নক্ষত্রের সংখ্যা কত গুনছেন নি এই পর্যন্ত কেউ বলতে পারছে কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কেউ পারছে গুনছ গণনা করতে পারেন না নবী বলেন আকাশের তারকার সংখ্যা যত নক্ষত্রের সংখ্যা যত আমি নবীকে যে হাউসটা দেওয়া হবে এই হাউসের ওয়ান টাইম গ্লাসের সংখ্যা তত ওই হাউসের পানি পান করতে ইচ্ছা আছে তো আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন এবার পানির বিবরণ পানি কেমন হবে পয়গম্বর বলেন দুধের চাইতে সাদা হবে আখেরি পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আবিয়াযু মিনাল লাবান হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হোয়াইট কালার কি কালার হোয়াইট কালার হবে দুধের চাইতে আরো সাদা হবে হাউজে কাউসারের পানি আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন মিষ্টি কেমন হবে মধুর চাইতে মিষ্টি আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি ময়দানে হাশরে আল্লাহ দিবেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি মিষ্টি কেমন হবে বলেন জোরে বলেন এবার নবী বলেন ঠান্ডা কেমন হবে বরফ আছে ঠান্ডা কিসের সাথে ঠান্ডা আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার কথা না ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরাদু মিনাস সালাজ সালাজ শব্দের অর্থ হলো বরফ বরফের চেয়ে আরো বেশি ঠান্ডা হবে ঠান্ডা বরফের চেয়ে বেশি ঠান্ডা হবে বরফের চেয়ে বেশি ঠান্ডা নবী বলেন যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না কোন পর্যন্ত যাওয়ার আগে আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবা মিন হাউজি লাম ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আমার যে উম্মত হাউজে কাউসারের পানি একবার পান করবে
পয়গম্বর বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। অন্য হাদিসের মধ্যে আছে মান শারিবা মিন হাউজি হারামাল্লাহু জাসাদাহু আলান নার, আমার যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবে তার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি জাহান্নামের জন্য হারাম। এইবার শুনেন, এই হাউজে কাউসারের পানি ময়দানে হাসরে কে কাকে পান করাবে? শুনবেন? বিরক্ত হইতেছেন? জোরে এখন। আবার একটা অভ্যাস, আমি লাইলি মজদুর কিস্তা পারি না, কোরআন হাদিস যত জানি অতটুকু কইতে। এখন আপনাদের হয়তো পছন্দ লাগতেও পারে নাও পারে, কি ঠিক তবে ঠিক? আমি পারি না, এর বেশি পারি না, যে লাইলি মজদুর কিস্তা বলবো, একটু গান টান বলবো, এটা আমি পারি না। কারণ 16 বছর শিখছি কোরআন ও হাদিস। কয় বছর? 16 বছর শিখছি কোরআন ও হাদিস, তো বয়ান হবে কোরআন হাদিস, কি ঠিক না ঠিক? গান আলেমরা শিখে না, শিল্পীরা শিখে, কথা কয় না। উলামায়ে কেরাম শিখবে কোরআন হাদিস, বয়ান করবে কোরআন হাদিস। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আল্লাহর কাছ থেকে শিখছেন কোরআন, শিখছেন হাদিস, উম্মতকে দিয়েছেন কোরআন, দিয়েছেন হাদিস। কথা কন, জোরে কন, একটু ঘুম ভাঙুক। বলতেছিলাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি কাকে কে পান করাইবেন, এটা শুনবেন তো ইনশাআল্লাহ। এখানে এমন কিছু মুরব্বীরা হয়তো আছেন, এমন কিছু মা বোনেরা পর্দার আড়ালে আছেন, যাদের নাবালক অবস্থায় ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন, আছে না? এখানে এরকম বাবা কতজন আছেন? সৌভাগ্যবান বাবা, একটু দেখি তো, যে ছোট অবস্থায় নাবালক অবস্থায় আমার সন্তান 2-1 মারা গেছে, এরকম সৌভাগ্যবান বাবাগুলোকে একটু দেখবার চাই, দেখি তো। মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। এই বাবাগুলা সবাই সৌভাগ্যবান। হাদিস শরীফের মধ্যে আছে এই ছোট ছোট নাবালক বাচ্চা যাদের দুনিয়া থেকে মারা গেছে, মা বোনেরাও খেয়াল করে শুনেন, এটা আপনাদেরও শোনা দরকার, জানা দরকার। ছোট ছোট নাবালক বাচ্চা যাদের দুনিয়া থেকে মারা গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একটা হাদিস বয়ান করছেন রাসূল মহিলাদের সামনে। কাদের সামনে? জোরে কোন, কাদের সামনে? এখন আপনারা বলবেন মহিলাদের সামনে বয়ান করছে, মনে হয় মহিলাদের একেবারে সামনে। না না, মহিলারা পর্দার আড়ালে। মহিলারা কোথায় ছিল? পর্দার আড়ালে। পর্দার আড়ালে, নবীর সামনে আসেন নাই। এখন তো আলহামদুলিল্লাহ সিস্টেম বেরোইছে, মহিলাদের বক্তার সামনে আসতে হয় না, বক্তারে মহিলাদের সামনে বলে যায় না, কি ঠিক না? ঠিক এরকম কিছু বুথ আছে না? জোরে এখন না, বক্তা মহিলাদের সামনে যাইতে হয় না, মহিলারা বক্তার সামনে আসতে হয় না, বক্তাদেরকে মহিলাদের সামনে নিয়ে দেখানো হয়, ঠিক না? ঠিক। এটা কতটুকু বৈধ, কতটুকু কি, এটা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, বড় বড় বিজ্ঞ যারা মুফতি তাদের কাছে জিজ্ঞাসা করবে, বড় বড় মুফতি যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবে। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বয়ান করছেন, কাদেরকে? সামনে নিয়ে না পর্দার আড়ালে? তখন মনে হয় ডিজিটাল পর্দা ফিটাছি, যখন না, সম্পূর্ণ পর্দার আড়ালে। ওই পর্দার আড়ালে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জান ছিলেন। এবার নবী ওয়াজ করেন মহিলাদেরকে, কি ওয়াজ করেন? যে ব্যক্তির জন্য ফারাত আছে, ফারাত এর জন্য জান্নাত। মান কানা লাহু ফারাতুন আদখালাহুল্লাহুল জান্নাহ। আখেরি পয়গম্বর মা বোনদের দিল নরম, মা বোনদেরকে ওয়াজ করেন। হে মা বোনেরা খেয়াল করেন, খুব খেয়াল করে শুনেন, যারা আছেন আপনারাও শুনেন। নবী বলেন মান কানা লাহু ফারাতুন, মান কানা লাহু ফারাতান আদখালাহুল্লাহু বিহিবাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির 2টা ফারাত আছে, আল্লাহ তাআলা এই ফারাতের ওসিলায় তাদেরকে কেন্দ্র করে জান্নাতে দিয়ে দিবেন মা বাবাদেরকে। আম্মি জান আয়েশা প্রশ্ন করলেন, ও নবীজি, যার 2জন ফারাত নাই, একজন আছে মান কানা লাহু ফারাতুন আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ, বিহিল জান্নাহ। আখেরি পয়গম্বর বলেন, যে ব্যক্তির 1জন ফারাত আছে, তাকে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন।
এবার ফারাত শব্দের ব্যাখ্যা যখন পয়গম্বর জিজ্ঞাসা করলেন পয়গম্বরকে, আখেরি পয়গম্বর বিশ্বনবী বলেন ফারাত হলো ওই সন্তানকে বলা হয় যে সন্তান নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। এবার শুনেন, ছোট বাচ্চারা যখন মারা যায় ইমাম সাহেব জানাজা পড়ায়, পড়ায় কি পড়ায় না? জানাজা পড়াইলে দেখবেন দোয়া পড়ে, আল্লাহুম্মা জাআলহা লানা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা। পড়ে না পড়ে না? এই দোয়াটা পড়ে কি পড়ে না? আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা। রব্বুল আলামিন এই সন্তানটাকে কিয়ামতের ময়দানে ফারাত বানান। ফারাত, ফারাত শব্দের অর্থ হলো হাউজে কাউসারের পানি যে পান করায় তাকে ফারাত বলা হয়। হাউজে কাউসারের পানি যে পান করায় দেয় তাকে আরবিতে কি বলে? ফারাত বলা হয়। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ছোট ছোট নাবালক বাচ্চা যারা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট ছোট নাবালক বাচ্চা ময়দানে হাসরে, এই ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে ময়দানে হাসরে হাতের মধ্যে জগ নিয়া গ্লাস নিয়া পুরা ময়দানে হাসরে দৌড়াইতে থাকবে। হাউজে কাউসারের পানি হাতে নিয়া দৌড়াইতে থাকবে। মানুষগুলা বলতে থাকবে আসকিনি ইয়া আইয়ুহাল ফারাত, আসকিনি ইয়া আইয়ুহাল ফারাত। ময়দানে হাসরবাসী বলতে থাকবে হে ছোট বাচ্চা আমাকে পানি পান করাও, কলিজা ফেটে গেল পানি পান করাও। ছোট বাচ্চা সে বলবো মা আজকে আপনাকে আমি পানি পান করাইতে পারবো না, এই পানির মধ্যে আপনার কোনো বরাদ্দ নাই, এই পানি আমি পানি পান করাবো। ছোটবেলায় মারা গেলাম, মা বাবার কোনো খেদমত দুনিয়াতে করতে পারিনি, আজকে ময়দানে হাসরে আমার মা বাবাকে যেখানে পাবো সেখানেই এই হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। এই জন্য হাউজে কাউসারের পানি কে কে পান করাইবেন এটা আমাদের জানা দরকার আছে না নাই? এই জন্য যারা নাকি ছোটবেলায় ছোট অবস্থায় নাবালক অবস্থায় সন্তান যারা হারাইছেন কপালটা ভালো, ময়দানে হাসরে আপনাকে আপনার ছেলে মেয়ে পানি পান করাইয়া দেবে। ঠিক করাই দেবে, পানি পান করাই দেবে। আরেকটা হাদিস আছে এই মর্মে, ময়দানে হাসরে এই মা বাবা কোনো গুনাহগানির কারণে কোনো অপরাধের কারণে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। কিসের ফয়সালা? যখন জাহান্নামের ফয়সালা দিবেন মা বাবা জাহান্নামের দিকে যাইতে থাকবে, এই সন্তানগুলা আল্লাহর আদালতের সামনে উকিল হিসাবে দাঁড়াবে। কি হিসাবে দাঁড়াবে? উকিল, উকিল লয়ার আইনজীবী হিসাবে দাঁড়াবে। দাঁড়ায় বলবে, হাদিসের মধ্যে আছে ইন্না সিকতালা ইউরাগিমা রাব্বাহু ইযা আদখালা আবাইহিন নার। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন এই ছোট ছোট নাবালক বাচ্চাগুলা ময়দানে হাসরে আল্লাহর আদালতের সামনে লয়ার হিসাবে দাঁড়ায় ঝগড়া করবে, বলবে রব্বুল আলামিন আমার মা বাবাকে আপনি জাহান্নামের ফয়সালা দিলেন, জাহান্নামের ফয়সালা দিলেন কেন? ফয়সালা দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের একটা প্রশ্ন হলো আমরা যখন দুনিয়া থেকে বিদায়ী হয়েছিলাম আমার মা বাবা কান্নাকাটি করে নাই, ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য ধারণ করার কারণে ফেরেশতাদের মাধ্যমে আপনি জান্নাতের মধ্যে এক একজনের জন্য এক একটা করে অট্টালিকা তৈরি করেছেন এবং অট্টালিকার মধ্যে সাইনবোর্ড লাগাই দিয়েছেন হাযা বাইতুল হাম, হাযা বাইতুল হাম, প্রশংসাকারীর ঘর। এই যে সাইনবোর্ড লাগাই দিয়েছেন, হ্যাঁ দিয়েছি। এখন আমাদের ছোট্ট একটা প্রশ্ন, আমার মা বাবার জন্য জান্নাতের মধ্যে সাইনবোর্ডওয়ালা ঘর বানাইলেন, জাহান্নামের ফয়সালা দিলেন কেন? আর জাহান্নামের ফয়সালা দিবেন জানেন, তাহলে জান্নাতের মধ্যে ঘর বানাইলেন কেন? ফয়সালা শরীফ। এই প্রশ্নটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার অনুমতি দিবেন, ইয়া আইয়ুহাস সিদ, ইয়া আইয়ুহাস সিদ আদখিল আবওয়াইহিন জান্নাহ। হে ছোট ছোট বাচ্চারা যাও যাও আমার যাও তোমার মা বাবাকে তুমি এই মুহূর্তে জান্নাতে নিয়ে যাও। এই সন্তানগুলার নাভির যে একটা নল থাকে না, নালা, এটা বলে বের হবে, তখন সুঘ্রাণ এই নাভির এই থেকে এই নালা থেকে রক্ত থেকে মেসকাম্বরে সুঘ্রাণ আসতে থাকবে।
এই নাভির যে নলটা, এটা দিয়া মা বাবাকে এরকম প্যাচ দিয়া টেনে টেনে জান্নাতে ঢুকে দিবেন। হাউজে কাউসারের পানি থেকে এইদিকে কথাটা চলে আসছিল, মনে আছে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মি জান আয়েশা সিদ্দিকা ওই ওয়াজের মধ্যে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কোন ব্যক্তির, আপনার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি এরকম হয় যার কোনো সন্তান পৃথিবী থেকে মারা যায়নি, তাহলে তাকে পানি পান করাবে কে? আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আনা ফারাতু উম্মতি, ওই উম্মতের আমি হাউজে কাউসারের পানি আমি নিজে পান করায়া দেব। আমি হাউজে কাউসারের পানি নিজে। আখরি পয়গম্বর বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আমি ময়দানে হাশরে আমার যে মিম্বরটা হবে, আমার যে বসার চেয়ারটা হবে কেদারা, এই চেয়ারটা থাকবে, চেয়ারটা থাকবে হাউজে কাউসারের পাশে। পয়গম্বর বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারি আলাল হাউজ, আমার মিম্বার বসার যে সিট, আমার যে বসার যে চেয়ার, এই চেয়ারটা থাকবে ওই হাউজে কাউসারের পাশে। হাউজে কাউসারের পানি একদল লোক পাবে না। কয়দল লোক বলেন? কয়দল লোক পাবে না? শুনবেন ওই দল লোকগুলা কারা, শোনার দরকার, কারণ আমি ওই লোক ওই শ্রেণীর মধ্যে আছে কিনা একটু জানার দরকার আছে না নাই? আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, লায়ারিদান্না আলা হাউজি লায়ারিদান্না উম্মতি আলাল হাউজ। ময়দানে হাশরে আখরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার হাউজে কাউসারের পাশে লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত গুলা আসবে, আমি পানি পান করায় দেব। পানি পান করায় দিতে 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 এমন এক সময় হবে, ইউহালু বাইনি ওয়া বাইনাকা ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, আমি দেখব আমার উম্মত গুলা আমার সামনে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমি দেখব তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। এরা যে আমার উম্মত, আমি চিনব। কেমনে চিনব? এদের ওযু করছিল নামাজের জন্য, তাদের হাত পা ওযু করার যেই অঙ্গ প্রত্যঙ্গ এগুলা জলমল 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 করতে থাকবে। আমি নবী দেখাই বুঝবো এরা আমার উম্মত, এরা আমার। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারাও আমি পয়গম্বরকে দেখে চিনবে, আমি তাদের নবী। কিন্তু একেবারে হাউজে কাউসারের নিকটে যখন চলে আসবে, কিনারায় চলে আসবে, হঠাৎ করে ইউহালু বাইনি ওয়া বাইনাকা ওয়া বাইনি ওয়া বাইনাহুম, এই লোকগুলা আর আমার মাঝখানে একটা পার্টিশন হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন পর্দা পড়ে যাবে, পার্টিশন হয়ে যাবে, তখন ওই পর্দার ওই পাশে থেকে এরাও আফসোস করতে থাকবে, আমি আফসোস করব, আল্লাহ দেখতে তো দেখলাম আমার উম্মত পানি পান করার জন্য অনেক আশা নিয়ে এসেছিল, কিন্তু এই মাঝখানে পার্টিশন কেন হইল? পার্টিশন কেন হইল? এবার আল্লাহর পক্ষ থেকে, আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হে নবী মুহাম্মদ, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে আসার সময় ইসলাম ধর্মের যে বর্ডারটা দিয়ে এসেছিলেন, ইসলাম ধর্মের যে একটা রুলস দিয়ে এসেছিলেন, এই লোকগুলা পরবর্তীতে নিজের মন মতো বর্ডারটাকে সরায়া ইসলাম ধর্মের বিধিবিধানের মধ্যে একটু বাড়াইছে, কমাইছে। এই অকাম করার কারণে আজকে আপনার হাউজে কাউসারের পানি তাদের কপালে, তাদের ভাগ্যে জুটবে না। সহজে বুঝেন, আপনারা উদাহরণ দিলে সহজে বুঝবেন। কুকুর আছে না, কুকুর, কুকুর যখন আপনার ঘরের পাশে, আপনার পাশে আসে, একটা আওয়াজ দিয়ে আমরা কুকুর তাড়াই, কি ঠিক না ঠিক? আপনাদের এলাকায় কি আওয়াজ দেয় আমার জানা নাই, তো আমাদের এলাকায় সি বললে কুকুর ভাগে। কি বললে? সি সি কয়েকবার রিপিট করলে সি সি সি, তখন কুকুর বাইকে চলে যায়। আপনাদের অঞ্চলে হয়তো এরকম কোন একটা শব্দ আপনারা ব্যবহার করেন কুকুর তাড়ানোর জন্য, ঠিক না ঠিক? জোরে বলেন। আশ্চর্যের বিষয় হইল যে হাউজে কাউসারের পাশে আসার পরে যখন আল্লাহ বলবেন আপনার উম্মত, আপনি যে ইসলাম ধর্মের বিধিবিধান রেখে এসেছিলেন, এই বিধিবিধানের বর্ডার ক্রস করে, বর্ডার ভেঙে যেটা আমল ছিল না, নিজের মন মতো আমল বানায়া পালন
করেছে, বেদাতি আমলগুলো তারা করে এসেছে, এদের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। যখন আল্লাহ ঘোষণা দিবেন এবার নবী কুকুরের মতো দাঁড়াইতে থাকবেন, সুক্কান 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 লিমান গায়্যারা বাদি, সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, কুকুরের মতো বলবেন ছি ছি ছি, যাও যাও আমার এখান থেকে তোমরা যাও, আমার হাউজে কাউসারের পানি তোমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই বেদাতি আমল থেকে সবাই দূরে থাকার তৌফিক দান করেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? হ্যাঁ, কথা তো লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম হাউজে কাউসারের পানি, কিসের পানি? হাউজে কাউসারের পানি কি পরিমাণ মিষ্টি হবে? মধুর চাইতে বেশি মিষ্টি, বরফের চাইতে বেশি ঠান্ডা। বলতেছিলাম আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেছেন সব নবীর উম্মতের সংখ্যা হবে 100 কয়েক হাজার। 100 মনে আছে তো নাকি আগামী খেল ভুলে যাইবেন? আমরা তো মাশাআল্লাহ ওয়াজ শুধু বুইলা যাই, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিরা ওয়াজ মনে রাখতো। কারা? জোরে কোন? ইহুদিরা ওয়াজ মনে রাখতো। বলেন তো ইহুদিরা কি ইসলাম ধর্মের শত্রু না বন্ধু? খ্রিস্টানরা শত্রু না বন্ধু? জোরে বলেন বেঈমানরা শত্রু না বন্ধু? আশ্চর্যের বিষয়, এক ইহুদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর ওয়াজ মুখস্থ করেছেন। কি করেছেন? এই ওয়াজটা শুনলেই বলতে পারবেন, বুঝতে পারবেন আমাদের সম্পর্ক জান্নাতের মধ্যে গরুর সম্পর্কটা কিভাবে। এটা আমরা জানবো না ইনশাআল্লাহ? এবার জানেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আহলে জান্নাত যারা জান্নাতি হবে, এরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই নাস্তা করাবেন, নাস্তা কি করাবেন? আপনাদের আত্মীয় স্বজন যখন আপনাদের বাড়িতে আসে, দাওয়াতে আসে, সর্বপ্রথমে কি খাবার খাওয়ার না আগে একটু হালকা পাতলা নাস্তা? হালকা পাতলা নাস্তা দেয় কি দেয় না? ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেজবান, আমরা জান্নাতি যারা হব তারা মেহমান। যখন জান্নাতীরা জান্নাতে যাবে আল্লাহ সর্বপ্রথম যে নাস্তা করাবেন, নাস্তার বিবরণ দেন। কি করাবেন? দুপুরের খাবার আর রাত্রের খাবার ওইটা পরে, শুধু সকালে যে নাস্তাটা করাবেন এই বিবরণটা হাদিসের মধ্যে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে যে নাস্তাটা করাইবেন, এই পুরা জমিনটা, সাতবক জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাতে উঠায়া এইভাবে কুদরতি ভাবে একটা রুটি বানাইবেন। কি বানাইবেন? কথা কন, কয়টা রুটি? যারা কন কয়টা রুটি? আমার কথা না করি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান, পুরা জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুটি বানাইবেন। কয়টা রুটি? এবার রুটি কিভাবে বানাইবেন এটার বিবরণ দেন। তাকাফাউ জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ সুফারু। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন যেইভাবে নাকি রান্নাঘরের ভিতরে একজন রান্নাকারী, একজন কুকার যেইভাবে নাকি রুটি বানায় তার হাতে, ঠিক তেমনি ভাবে আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাশরে পুরা জমিনটাকে আল্লাহর কুদরতি হাতে নিয়া যেমনি ভাবে দুনিয়ার মধ্যে মা বোনেরা রুটি বানায়, ঠিক এইভাবে আল্লাহ একটা রুটি তৈরি করবেন। কয়টা রুটি বলেন তো? জোরে বলেন। এইবার ফাআতাল ইহুদি, একজন ইহুদি আসছে নবীর সামনে। কার সামনে? নবীর সামনে একজন ইহুদি এসে বললেন বারাকা 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 আলাইকা বারাকাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ ইয়া আবুল কাসেম, হে মুহাম্মদ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক, বরকত দিক। এবার ইহুদি নবীকে কি বলে দেখেন, নবীকে এবার বলেন হে নবী মুহাম্মদ আমি ইহুদি, আমি আপনাকে একটা ওয়াজ শোনাই। তো শোনাও, কি ওয়াজ? আলা উখবিরুকা বিআহলিল জান্নাহ নুজুলান বিআহলিল জান্নাহ, জান্নাতীদেরকে আল্লাহ প্রথম কি খাবারটা খাওয়াইবেন এটা আমি ইহুদি আপনাকে জানাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছে, কি ইহুদি আমার ওয়াজ শোনাইতে আসছে? এবার ইহুদি তাকায় নবী বললেন বালা, ঠিক আছে জানাও।
এবার ইহুদি বলে তাকুনুল আরদু কুবজাতান ওয়াহিদাতান কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা দুনিয়াটা, পুরা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুটি তৈরি করবেন, এটা আমার কথা না। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দিকে ইশারা করে বলেন যেমনি ভাবে আপনি বলেছেন, আমি শুনেছি, মুখস্থ করেছি। ইহুদি নবীর ওয়াজ মুখস্থ করে, কিন্তু আমরা মুসলমানেরা ওয়াজ মুখস্থ রাখতে পারি না। মুখস্থ রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হের দিকে তাকায়া সে বলেন ফালতাফাতা আলাইনা ইলাইনা, আমার দিকে নবী তাকাইছেন। ওয়া তাবাসসামা, নবী আমার দিকে তাকায়া হাসছেন, এমন ভাবে হাসছেন নবীর উপরের আর নিচের মারি আমি দেখেছি। আমি এমন হাসছেন। এবার হাসার পরে এইবার নবীকে আবার আমি জিজ্ঞাসা করি আলা উখবিরুকা বিআদাবিহিম, হ্যাঁ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতীদের সর্বপ্রথম যে নাস্তা করানো হবে, নাস্তার একটা আইটেমের কথা বললাম, রুটি। এবার শোনেন ওগো নবীজি, এই রুটির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের তরকারি দিবেন, কি তরকারি দিবেন, এই তরকারির আইটেমটা কি আমি জানাবো না? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বললেন বালা, জানাও। এবার ইহুদি কি বলে শোনেন। এবার ইহুদি বলেন যে দুইটা জিনিস দেওয়া হবে। কটা জিনিস বলেন না? জান্নাতের মধ্যে এই রুটির সাথে তরকারি দেওয়া হবে দুইটা। কয়টা? পিছনের দিকে যারা আছেন তারা বলেন কয়টা? একটা হলো দুইটা তরকারি দেওয়া হবে। এবার ইহুদি নবীকে বললেন ওগো নবীজি, ওয়াজটা আপনার কাছেই শুনেছি, এবার আপনাকেই শোনাই। নবীজি বলেন কি দেওয়া হবে একটু বলো। এক নাম্বার দেওয়া হবে ষাঁড় গরুর কলিজা বুনা। কি গরুর কলিজা বুনা বলেন, জোরে বলেন। ওই রুটি দিয়ে খাবে ষাঁড় গরুর কলিজা বুনা। এবার বলেন তো দেখি, জান্নাতের ভিতরে গরুর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কিন্তু যারা গরুর গোশত এই দুনিয়াতে খায় না, হেরা জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাতের দরওয়াজায় যখন যাবে আর গরুর গোশতের কলিজা বুনার গ্রান যখন নাকে আসবে, হেরা দৌড়, আমরা এই জান্নাতে নাই। কি ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে জান্নাতের প্রথম যে নাস্তা দিবেন একটা রুটি, এক রুটি 70,000 লোক খাবে। কয় হাজার লোক? জোরে খান। প্রতি 70,000 লোকের জন্য একটা রুটি বরাদ্দ হবে। এর সাথে যে তরকারি হবে, তরকারির প্রথম আইটেম হলো ষাঁড় গরুর কলিজা ভুনা। বলেন ষাঁড় গরুর এক নাম্বার। দুই নাম্বার, আখেরি পয়গম্বর বিশ্ব নবীকে ওই ইহুদি জানাইছে নুন নামক মাছ। কি মাছ? কোরআন শরীফের আয়াতে আছে আল্লাহ পুরো দুনিয়া সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? জোরে বলেন কয় দিনে? এটারও লম্বা ওয়াজ আছে, বলার সময় নাই। 6 দিন আল্লাহ কোন দিন কি সৃষ্টি করেছেন সব হাদিসে বিস্তারিত আছে। তো 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ। বুধবার দিন সৃষ্টি করেছেন দুইটা জিনিস। কটা জিনিস? জোরে কোন কটা জিনিস? ওয়াখালাকান নুনা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ওয়াখালাকান নূরা ইয়াউমাল আরবাআ। আখেরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেছেন বুধবার দিন। একটা হলো আকাশের যে লাইটিং, এই লাইটিং আল্লাহ সৃষ্টি করেছেন বুধবার দিন। তারকা সৃষ্টি করেছেন বুধবার দিন। সূর্য সৃষ্টি করেছেন বুধবার দিন। চাঁদ সৃষ্টি করেছেন বুধবার দিন। এই বুধবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশের নিচে এই পাশমান লাইটিং আল্লাহ সৃষ্টি করেছেন। আশ্চর্যের বিষয় হইল চাঁদ সূর্য এই দুই জিনিস যদি সৃষ্টি না করতেন এই পৃথিবীতে আমরা কোনো ফল খাইতে পারতাম না। চাঁদের আলো যদি না হইতো কোনো ফলের স্বাদ কোনো ফলের ভিতরে ঢুকতো না। চাঁদের আলোর কারণে
প্রত্যেকটা ফলের ভিতরে ওই ফলের স্বাদ ঢুকে। আর সূর্যের আলো যদি না থাকতো পৃথিবীর কোনো ফলের রং হতো না, কালার হতো না। এই সূর্যের আলোর কারণে প্রত্যেকটা ফলের কালার হয়, রং হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হইল রং মিস্ত্রি কোথায় আর রং করে কোথায়? রং মিস্ত্রি হলো সূর্য। বলেন তো ফলের কালার করে কিসে? সূর্যের আলো, সূর্যের আলো। আশ্চর্যের বিষয় হইল রং মিস্ত্রি সূর্য কোথায় আর কালার করে কোথায়? আর এই সাপ দেনেওয়ালা, সাপ ঢুকানেওয়ালা চাঁদ কোথায় আর ফলের ভিতরে সাপ ঢুকায় কোথায়? আল্লাহর কুদরত। আল্লাহ এই চাঁদ, সূর্য, তারকা যা আছে এই সবগুলি সৃষ্টি করেছেন আল্লাহ বুধবার দিন, কোন দিন? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন এইগুলোর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ওয়া খালাকান নুনা ইয়াউমাল আরবা। নুন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন কোরআন শরীফের ভিতরে আরবি অক্ষর আছে 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হলো নুন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুন লেটারটা, এই অক্ষরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এখান থেকে একটা কথা বলতে হয়, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কিছু অক্ষর ব্যবহার করেছেন, লেটার ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? সূরা কফের শুরুতে কফ আছে না নাই? এই লেটার গুলা আছে, কিন্তু এই লেটার গুলার অর্থ পৃথিবীতে কেউ জানে না। অর্থ কেন জানে না? ফুল কোরআন শরীফের কিছু পিনকোড আছে, এই পিনকোড গুলো হলো এই লেটার গুলা, এই বর্ণগুলা, এই অক্ষরগুলা। পুরা কোরআন শরীফের কি কোড? জোরে বলেন কি কোড? আচ্ছা, আমার বিকাশের পিনকোড আমার কাছে আছে না নাই? আমি যে রকেট অ্যাকাউন্ট করলাম ওখানের পিনকোড আমার ব্যক্তিগত পিনকোড আছে না নাই? বলেন আছে না নাই? আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করলেন ওটার একটা গোপনীয় পিনকোড যার যার আছে না নাই? আমরা বিপকেস কিনি, বিপকেস কেনার পরে ওখানে নাম্বার না মিলেলে খোলে না, আছে না নাই? ওই নাম্বার যার যার কাছে জানা, কি ঠিক না? ঠিক জোরে বলেন। ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজস্ব কিছু পিনকোড ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার শুরুতে 3টা, সূরাতুল কলমের শুরুতে 1টা, সূরা কফের শুরুতে 1টা, বিভিন্ন সূরার শুরুতে এই পিনকোডগুলো ব্যবহার করেছেন। যেই পিনকোডের অর্থ পৃথিবীতে কেউ জানে না। কেন ব্যবহার করেছেন? এই পিনকোডের অর্থ কেউ জানবেও না, এই কোরআন খুলতে পারবেও না, কোরআনের এদিক সেদিক করার কোনো সুযোগও নাই। কোরআন শরীফের মধ্যে কোনো রদ বদল করার কোনো সুযোগ, কারণ পিনকোড কার হাতে? জোর এখন কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। বলতেছিলাম এই পিনকোড নামক যে অক্ষরগুলা আছে, এই অক্ষরগুলা তেলাওয়াত করলে সওয়াব হবে কি হবে না? আমাদের দেশে একদল মাথা মোড়া আছে, অনেকে বলতে চায় এই কথা, কোরআন শরীফ না বুঝে পড়লে তেলাওয়াত করলে সওয়াব হবে না। কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি না বুঝে তেলাওয়াত করে সওয়াব হবে না, এই কথাটা কিন্তু সঠিক না। এবার আমি প্রশ্ন করি, বলেন তো দেখি যদি তাই হয়, আলিফ লাম মিম এই 3 লেটারের অর্থ পৃথিবীতে কোনো মানুষ জানে না, নবীও জানতেন না। বলেন তো দেখি এই 3টা লেটার আমরা তেলাওয়াত করি বুঝা না না বুঝা? জোরে কোন, বুঝে না না বুঝে? অর্থ যাই না না যাই না? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা নেকি দিবেন, আর একটা নেকিকে আল্লাহ 10 গুণে বাড়ায়া দিবেন। কয় গুণে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 1400 বছর আগে
1400 বছর পরের সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলিনি 3টা অক্ষর মিলে একটা বর্ণ, এটা বলিনি। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং প্রত্যেকটা এক একটা করে বর্ণ, প্রত্যেকটা এক একটা করে অক্ষর। আখিরি পয়গম্বর বলেন, এই 3টা লেটার যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। কটা নেকি দেওয়া হবে? যাক, একটু এদিক চলে গেলাম। বলতেছিলাম বর্ণ। বুধবার দিন আল্লাহ নুন নামক একটা মাছ সৃষ্টি করেছেন। মাছ কি? কই মাছ আছে না নাই? মাগুর মাছ আছে না নাই? বর্তমান ডিজিটাল মাছ ফাঙ্গাস। কি মাছ? জোরে এখন না, আমি নাম রাখছি ডিজিটাল মাছ। কি মাছ? কোনো কাটা নাই, আমরা পছন্দ করি না, কিন্তু আমাদের উপায় নাই। কি ঠিক আছে? ঠিক। এই ডিজিটাল যুগের ফুলাভানের ডিজিটাল মাছ ফাঙ্গাস। এক এক মাছের এক এক নাম, ঠিক না? ঠিক। জান্নাতের মধ্যে একটা মাছ, যেই মাছটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বুধবার দিন, নাম হলো নুন মাছ। কি মাছ? নুন মাছ। জান্নাতের ওই রুটির সাথে দ্বিতীয় যেই তরকারিটা দিবেন, এই নুন নামক মাছের কলিজা ভুনা। নুন নামক মাছের, জোরে কোন না, নুন নামক মাছের কলিজা ভুনা। তাহলে জান্নাতের ভিতরে প্রতি একটা রুটি 70,000 জান্নাতি খাবে, সাথে তরকারি হবে ষাঁড় গরুর কলিজা ভুনা আর নুন নামক মাছের কলিজা ভুনা। এবার বাড়িতে যে চিন্তা করেন, ওই ষাঁড় গরুটা কত বড় হবে আর ওই মাছটা কত বড় হবে। মাছটা কত বলেন তো? জান্নাতের মধ্যে আমরা যখন যাব, সর্বপ্রথম যে নাস্তাটা করব, নাস্তাটা কি বলেন তো? তাহলে সূরাতুল বাকারার সাথে এই বাকারা মানে গরুর সূরা, গাবি গরুর সূরা, এই গরু সম্পর্ক জান্নাতের মধ্যে আমাদের সাথে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যে আয়াতটা, এই আয়াতটা এমন একটা আয়াত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পূর্বপুরুষ একজন নবী ছিলেন পয়গম্বর ইব্রাহিম। কি ঠিক না? ঠিক। মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে, ওনার জীবদ্দশায় 6টা দোয়া করেছিলেন, 2 সেপ্টিতে, 2 দাফে। 2 দাফে কয় দোয়া বলেন তো? জোরে কোন, 2 দাফে কয় দোয়া? 2 দাফে 6 দোয়া। এই 6 দোয়ার কথা অল্প সময়ের ভিতরে বলা যাবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2য় দাফের 3য় দোয়া। শুরু থেকে হিসাব করলে ওনার জীবদ্দশায় 6 দোয়া করেছিলেন এই নবীর উম্মতের জন্য, এই নবীর জন্য। এই 6 দোয়ার লাস্টের দোয়া হলো এই আয়াত। লাস্টের দোয়া হলো, দেখেন এবার দোয়াটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি, রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ আমার সামনে পয়গম্বর ইসমাইল দাঁড়ানো। নবী বলেন, ইব্রাহিম বলেন, আমার সামনে ছেলে ইসমাইল দাঁড়ানো। ইসমাইলের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একজন নবী আপনি দুনিয়াতে পাঠান, একজন রসুল পাঠাইবেন, যেই রসুলের দুনিয়াতে ডিউটি হবে 3টা। রসুলের ডিউটি কয়টা? জোরে বলেন। 3 ডিউটি হবে। 1 নম্বর ডিউটি আতলু আলাইহিম আয়াতিক, পয়গম্বর ইসমাইলের ভবিষ্যৎ প্রজন্মে একজন রসুল পাঠান দুনিয়াতে, যেই রসুলের 3টা ডিউটি হবে দুনিয়াতে। দুনিয়ার জীবনে ডিউটি হবে 3টা। 1 নাম্বার ডিউটি হবে আতলু আলাইহিম আয়াতি,
আমার এই রসুল, আপনার এই রসুল যাতে আপনার এই বান্দাদেরকে তার কাছে যেই কিতাব পাঠানো হবে কোরআন, ওই কোরআন সহি শুদ্ধ করে যাতে উম্মতদেরকে শেখায়। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ডিউটি, বা যুবকরা যারা আছো একটু খেয়াল করে শোনো, নবীর প্রথম ডিউটি কি ছিল? কোরআন শরীফ সহি শুদ্ধ করে উম্মতকে শিখায়া দেওয়া। উম্মতকে কি করে দেওয়া? সহি শুদ্ধ কোরআন শরীফ শিখায়া দেওয়া। এটা হলো নবীর ডিউটি। আর এই নবীর উম্মতের ডিউটি হলো সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা গ্রহণ করা। এখন শুধু কি নবীর ডিউটি না আমাদেরও ডিউটি আছে? নবীর ডিউটি হলো সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া। নবীর উম্মতের ডিউটি হলো সহি শুদ্ধ কোরআন শিক্ষা নেওয়া। সহি শুদ্ধ কোরআন শিক্ষা 1 নম্বর ডিউটি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। 2 নম্বর ডিউটি হলো এই নবীর উম্মতের উপরে যত বিধিবিধান আসবে, এই বিধিবিধানের যত মাসলা মাসাইল আছে এইগুলা শিখাবে। এই নবীর উম্মতের আমরা ওযু করি, ওযুর মাসালা আছে না নাই? ওযু ফরজ কয়টা? 4টা। ওযু ভাঙার কারণ কয়টা? তারপর রোজার ফরজ কয়টা? রোজা ভাঙার কারণ কয়টা? নামাজের ফরজ কয়টা? নামাজ ভাঙার কারণ কয়টা? এই যে এইগুলা মাসলা মাসাইল, এটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এই 2টা ব্যাখ্যা দিয়েছেন কোরআন শরীফের সহি শুদ্ধ ব্যাখ্যা, সহি শুদ্ধ তরজমা। সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, তাবিঈন যে ব্যাখ্যা দিয়েছেন, তাবিঈন যে ব্যাখ্যা দিয়েছেন, আমাদের নবী যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা সহি শুদ্ধ তরজমা এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া। আর নবীর 23 বছরের মুখের হাদিস, এই বাণীটা উম্মতকে শিক্ষা দেওয়া। এটা নবীর 2 নম্বর ডিউটি। আর আমাদের গ্রহণ করা এটা আমাদের ডিউটি। তাহলে কয়টা ডিউটি হলো? লাস্টের ডিউটি হলো দুশ্চরিত্র যে লোকগুলা, চরিত্র ভালো না, আখলাক ভালো না, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বিভিন্ন ধরনের যারা আছে, এদেরকে ওয়াজ কইরা, এদেরকে দাওয়াত দিয়া, এদের মধ্যে তাবলীগ করে, এদের অন্তরটাকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, তারপর এদেরকে জান্নাতবাসী করে দেওয়া। এটা নবীর 3 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব বলেন তো? কয় দায়িত্ব? এবার সংক্ষিপ্ত আকারে হুজুর চলে আসছেন, সংক্ষিপ্ত করে দেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 2টা জিনিস রেখে গেছেন। হাদিসে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় থাকবো না, তবে তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো 30 পারা কোরআন, আর একটা হলো আমি পয়গম্বরের 23 বছরের মুখের হাদিস। কয়টা জিনিস রেখে গেছেন? 2টা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর হাদিস, এগুলো রেখে গেছেন। তবে এই 2টা জিনিস রেখে নবী চলে গেছেন এরকম না, এই জিনিসগুলাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সিকিউরিটির দায়িত্ব পালন করার জন্য নবী উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলেন? কাদেরকে দায়িত্ব দিয়েছেন? ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন। এই 2টা জিনিস সম্পদ রেখে গেলাম, এই 2 সম্পদের ধারক বাহক, এই 2 সম্পদের সিকিউরিটি গার্ড হযরত ওলামায়ে কেরাম। লাস্ট আপনাদের কাছে একটাই দরখাস্ত থাকবে, যারা পিছনে আছেন, পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে, মাঝখানে, ডানে থেকে বামে, বামে থেকে ডানে, যারা আছেন সবার কাছে একটাই দরখাস্ত আমাদের থাকবে, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। এই স্লোগানটা রাখতে পারবেন কি পারবেন না? বলেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেই দিক আমরাও সেই দিক। পারবো কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।